বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে উচ্চ ঝুঁকির রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করেছে একটি রাজনৈতিক সংস্থা। যে কোনো মুহূর্তে নাকি তিনি টার্গেট কিলিংয়ের শিকার হতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক গোপন প্রতিবেদনে তার জন্য 7 দফা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে, এমনটাই জানিয়েছে দেশি গণমাধ্যম নয়া দিগন্ত। নয়া দিগন্তে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে জানা গেছে, গোয়েন্দা সংস্থার ধারণা শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি বহুমাত্রিক। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতের পাশাপাশি আন্তর্জাতিক ভূ রাজনীতিও এতে জড়িত। বিশেষ করে 2026 জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঝুঁকি বাড়তে পারে। প্রতিবেদনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু আন্ডারগ্রাউন্ড ক্যাডারের মাধ্যমে জামায়াত আমির শফিকুর রহমানের বাসভবনে নজরদারি বা চোরাগুপ্তা হামলার আশঙ্কার কথা বলা হয়েছে। অতীতে গ্রেপ্তারের কারণে তার বাসভবন জনসম্মুখে পরিচিত হওয়ায় জায়গাটি সম্ভাব্য টার্গেট হিসেবে উল্লেখ করা হয়েছে। ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়কেও আন্তর্জাতিক নজরদারির আওতায় ঝুঁকিপূর্ণ বলা হয়েছে বলে দাবি করা হয় নয়া দিগন্তের প্রতিবেদনে। 2025 সালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং এর উদাহরণ হিসেবে তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে স্নাইপার অ্যাটাক বা মোটরসাইকেল ভিত্তিক হামলার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। জনসভা, প্রচারণা বা বৃহৎ ভিড়েও নিরাপত্তা সংকট তৈরি হতে পারে। 5 আগস্টের ক্ষমতা বদলের পর বিএনপি ও জামায়াতের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতাকে ঝুঁকি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে মনস্তাত্ত্বিক ও কৌশলগত বিরোধ বাড়ছে বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে। নয়া দিগন্তের প্রতিবেদনে আরও বলা হয়, ভারত, যুক্তরাষ্ট্র, তুরস্ক, পাকিস্তান ও ইসরায়েল সহ আন্তর্জাতিক শক্তির ভূ রাজনৈতিক হিসাবও সম্ভাব্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছে। ভারতের ঐতিহাসিক সংবেদনশীলতাও উল্লেখ করা হয় এই প্রতিবেদনে। এ প্রেক্ষাপটে গোয়েন্দা সংস্থাটি জামায়াতের আমিরের জন্য ব্যক্তিগত গানম্যান, পুলিশ এসকর্ট, বাসভবন, অফিসে পোশাকি পুলিশ, মাল্টিলেয়ার স্ক্যানিং, ব্যাকগ্রাউন্ড যাচাই, সিসিটিভি, নিরাপত্তা ব্যারিয়ার ও গোয়েন্দা নজরদারি সহ 7 দফা সিকিউরিটি প্রোটোকল দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে।